মমতা ব্যানার্জি আজকে প্রতিক্রিয়া দিতে গিয়ে জবাব দেবে, বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখে নিজের জেল যাত্রার কথা কেন? তার মানে বুঝতে পেরেছে যে ডাকাতিতে এবার জেল হতে পারে। সেই জন্য আমরা মনে করি শেখ শাহজাহান যদি সিবিআইর ওপর হামলা করে জেল যায়, আর শেখ শাহজাহান তো নিজে করেনি, শেখ শাহজাহান লোক দিয়ে করিয়েছে, তাতেই জেল যাত্রা হয়েছে। তো মমতা ব্যানার্জি তো নিজে ডাকাতি করেছে, শুধু হামলা নয়। অতএব সেই কারণে মমতা ব্যানার্জি সহ বাকিদের জেল যাত্রা হবে না কেন? মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত হবেন না কেন? এটাই তো হচ্ছে সবচেয়ে বড় বাংলার মানুষের প্রশ্ন। যদি আইন চলে, সবার জন্য সমান চলা উচিত। আমাদের বিশ্বাস যে আইন এমনভাবে এগোচ্ছে যে মুখ্যমন্ত্রী যে ভয়ে কাঁপছে, জেল যাত্রার ভয়ে যে মুখ্যমন্ত্রীর সমস্ত যে ওনার বক্তব্য হারিয়ে যাচ্ছে, এটাই তার প্রকাশ্যে তার স্বীকারোক্তি থেকে বোঝা যাচ্ছে। আজকে সিঙ্গুর থেকে তিনি জানিয়েছেন ওখানে ৭৭ একর জমিতে অ্যামাজন ফ্লিপকার্টের ওয়্যার হাউস তৈরি হবে, অর্থাৎ গুদাম ঘর। এটাও কি শিল্প? সবই হবে। গুদাম ঘরও যদি হতো তাহলেও তো বুঝতাম। ওনার কাছে সব হবে। বেঙ্গল সাবমিট একের পর এক হলো, শুধু হবে। এত টাকা বিনিয়োগ হবে, 1 টাকাও বিনিয়োগ হয়েছে? উল্টো বিনিয়োগকারীরা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। কেন যাবে না? কারণ এখানে কাটমানি দিতে হবে, এখানে তোলা দিতে হবে, তৃণমূলের চরম অত্যাচারের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে, এখানে শ্রমিক অসন্তোষ, এখানে গুন্ডাবাজি, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, জঙ্গল রাজত্ব চলছে। কোন আহম্মক এখানে শিল্প স্থাপন করবে? যেখানে সিঙ্গুর থেকে চোখের জলে টাটাকে চলে যেতে হয়, সেখানে কেউ এখানে বিনিয়োগ করবে না। অতএব মুখ্যমন্ত্রীর এই যে গোডাউন শিল্প, সেটাও এখানে হবে না। সব মিথ্যাচার, সব মিথ্যাচার। প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। দুর্ঘটনা নয়, চক্রান্তের কারণ দেখছেন মমতা ব্যানার্জি, কারণ বিজেপির হাত ছাড়তে চেয়েছিলেন অজিত পাওয়ার। মমতা ব্যানার্জি তো এগুলো করিয়ে থাকে, পেছন দরজা দিয়ে আমাদের অনেক কার্যকর্তাকে মারিয়েছে। অতএব যে এই জাতীয় অপরাধ করে, তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। যারা মহারাষ্ট্রে আছে, যারা এক্সপার্টরা আছে, তারা কেউ এটা বুঝলো না যেটা মারিয়েছে। উনি এখান থেকে বুঝলেন কি করে? ওনার হাতটা ছিল নাকি? সেটাও আবার সিবিআই তদন্ত দরকার নাকি? অতএব রতনে রতন চেনে, এটাই হচ্ছে মূল ব্যাপার। কারণ যারা এই কাজ করতে পারে, উনি তাদের প্রফেসর। অতএব সেই কারণে উনি এই জাতীয় মন্তব্য করছেন। বাংলা ভাষায় কথা বললে মারে, আপনারা বাংলা দখল করবেন? বাংলার মানুষ বাংলা দখল করবে, আপনারা বাইরে থেকে এসে নয়। মমতা ব্যাপার হচ্ছে, মমতা ব্যানার্জি যে পার্টিটা করত, যে অরিজিন ওর পার্টি, সেই পার্টির প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাম হিউম একজন বিদেশি। তার পার্টি উনি করতেন, তারই কালচার ধরে এখনো চলছেন। কিন্তু বিজেপি পার্টিটা সৃষ্টি করেছে বাংলার একজন বীর, বাংলার একজন শিক্ষিত ব্যক্তি, একজন উপাচার্য, শ্যামাপ্রসাদ মুখার্জি। অতএব ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি পার্টি, সেটা বিদেশি না? কংগ্রেস আর কংগ্রেসি গোত্রের তৃণমূল কংগ্রেস বিদেশি? জনদরবারে বিচার করতে বলুন। অতএব সেই কারণে আমরা মনে করি রাষ্ট্রভক্তি, বাংলা ভক্তি, বাংলার মনি ঋষিদের প্রতি সম্মান মমতা ব্যানার্জির থেকে শিখতে হবে না। আমরা মমতা ব্যানার্জির চেয়ে অনেক বেশি এই সম্পর্কে ওয়াকিবহল, আমরা অভিজ্ঞ, আমরা করে আসছি। ফের কমিশন মমতার বৈঠক আগামী 2 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে সময় দিল নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে সময় চান মুখ্যমন্ত্রী, সেখানে টিএমসি চেয়ারপারসন হিসেবে উল্লেখ করা হয়েছে। না না না, বৈঠক করুক না, কোনো আপত্তি নেই। এখন যা মমতা ব্যানার্জির অবস্থা না, পারলে জ্ঞানেশ কুমারের পা ধরে নেবে, বাঁচান আমাকে। অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, নিশ্চিত পতন তৃণমূল কংগ্রেসে। যেখানে তৃণমূল কংগ্রেস 4000 ভোটে জিতেছে, সেখানে 44,000 ভোট বাতিল হয়ে গেছে। কি করে রক্ষা পাবে? কে রক্ষা করবে? জাল ভোট দিতে পারবে না। মৃত ভোটাররা স্বর্গে আর নরকে, যেখানে যার যাওয়ার জায়গা চলে গেছে। তাহলে এখন ভোট দেবে কে?
অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা মায়ানমারে পালিয়ে যাচ্ছে, ইলেকশন কমিশন নাম ছেটে দিচ্ছে। অতএব যাবে কোথায়? সেই কারণের জন্য ভীত সন্ত্রস্ত মমতা ব্যানার্জি এখন শেষ চেষ্টা করতে গেছে যদি ইলেকশন কমিশনের হাতে পায়ে ধরে কোনো বাঁচার রাস্তা বের করা যায়। কোনো রাস্তা বেরোবে না। ভোট নিরপেক্ষ হবে, বাংলার মানুষ ভোট দেবে, বাংলার মানুষের ভোটে যে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে তারাই বাংলা চালাবে। অতএব এই জাতীয় অরাজককারী জঙ্গল রাজ আর বাংলার মানুষ চায় না। এবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ কমিশনের। বাদজানি হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠী। স্বরাষ্ট্র সচিব জগদীশ মিনাকে কি আদৌ অন্য রাজ্যের অবজারভার হিসেবে ডাকা যায়? দেখুন, আমি একটা কথা বলি, ইলেকশন কমিশনের এই সব জাতীয় নীতি আমাদের পছন্দ নয়। ইলেকশন কমিশন এই রাজ্যের যে চিফ সেক্রেটারি তাকে অন্য রাজ্যে পাঠাও, এই রাজ্যের অমুক তাকে অন্য রাজ্যের ট্রেনিং নিতে পাঠাও, কিসের এ সমস্ত? ট্রেনিং তো দিচ্ছে মমতা ব্যানার্জি। অতএব যেখান থেকেই যা ট্রেনিং নিয়ে আসুক, এখানে তো সে গুলিয়ে দেবে মমতা ব্যানার্জি। অতএব সেই কারণে মমতা ব্যানার্জির মতো ট্রেনার যতক্ষণ এই পশ্চিম বাংলায় থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো সরকারি অফিসার তার নিজস্ব ডিউটি পালন করতে পারবে না, কর্তব্য পালন করতে পারবে না। সেই কারণে কোনো ট্রেনিংয়ের প্রতি আমাদের অন্তত বিশ্বাস নেই। এখানে পরিষ্কার, যদি ট্রেনার মমতা ব্যানার্জিকে তাড়ানো যায় তবেই দেখবেন আপনা থেকে সব ঠিক হয়ে যাবে, কাউকে ট্রেনিং দেওয়ার দরকার নেই।